কিছুক্ষণের জন্য অনেকটা খুশি হয়ে গেছিলাম। হঠাৎ করে বর এসে বলল, রেডি হও, চলো ফোনটা আনতে যাব। কারণ তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো আমার ভিডিওগুলো দেখে, কারণ ভিডিও কোয়ালিটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছিল। এখন থেকে তোমরা আবার আগের মতনই আমার ভিডিওগুলো দেখতে পাবে। যাকগে, আজকে কিন্তু আমরা ও বাড়িতেও গেছিলাম, মানে ওদিক দিয়ে ফোনটা নিয়ে তারপর ও বাড়িতে ঢুকেছিলাম। আর জানো তো, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল যে না দেখিয়ে পারলাম না। সকালটা ঘুগনি বানিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু যে যার মতো কাজে লেগে পড়েছিলাম। মানে বর দোকানে চলে গেছিল আর আমি সংসারে কাজবাজ করছিলাম। আর এখন সপ্তাহে বেশিরভাগটা নিরামিষ খাওয়া হচ্ছে দেখে ভাবলাম যে তাহলে আজকে মাছ নেওয়া যাক। আমাদের বাড়ির সামনে দিয়ে একটা কাকু যায়, তার কাছে এই মাছগুলো নিলাম। আর মাছটা এত ভালো যে কি বলবো, মাছটা খেতেও দারুণ ছিল জানো তো। তো মাছটা পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে একবারে বাসনগুলো মেজে দেবো। সকালের আর রাতের মিলে এক গাদা বাসন হয়ে আছে, এগুলো না মাজলে শান্তি হচ্ছে না। কখন যে কাজগুলো ক্লিয়ার করব ওটাই ভাবছিলাম, তাই তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম। আর বর কিন্তু আমাকে দুপুরের দিকে ফোন করেছিল, কিন্তু ওই যে কাজকর্ম করতে করতে অনেকটাই লেট করে ফেলেছি। আমি এখন যে বাড়িতে আছি সেখানে কিন্তু জলে আয়রন আছে, আর আয়রনযুক্ত জল খেলে পেটের সমস্যা হবে। এই জল দিয়ে রান্না করলে মনে একটা খুঁতখুত করছিল কদিন ধরে, তাই কিন্তু পাশের বাড়ি থেকে আমি জল আনা শুরু করেছি। এই যে মাছগুলো কেটেও নিয়েছি, আর স্নান সেরে এসে ভাবলাম যে রান্নাটাও করে ফেলি। রান্না করে টোরে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু চলে গেছিলাম শিলিগুড়ি, আর মোবাইলটাও নিয়ে নিয়েছি। আর বাড়িতে গেছিলাম, মা আবার চা বানিয়ে দিয়েছিল।